শিকলে বাঁধা জীবন আর মানুষের হাততালির জন্য একের পর এক প্রদর্শনী। এভাবেই কেটে গেছে হাতি বাদশাহ বাহাদুরের প্রায় পুরো জীবন। দীর্ঘদিন বগুড়ার শিবগঞ্জে একটি সার্কাসে রাখা হয়েছিল হাতিটিকে। অসুস্থতার খবর গণমাধ্যমে প্রকাশের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শুরু হয় চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ। পরে মালিক স্বেচ্ছায় হাতিটি প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে হস্তান্তর করে। পরে শনিবার রাতে বাদশাহ বাহাদুরের যাত্রা শুরু হয় ঢাকা জাতীয় চিড়িয়াখানার পথে। প্রধানমন্ত্রী যেহেতু বলছে, নির্দেশনা দিছে, প্রতিমন্ত্রী যেহেতু নির্দেশনা দিছে আমাকে হাতিটা বন বিভাগে দেওয়ার জন্য, উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাবে, আইন অনুযায়ী যা বলবে আমি তাই বলবো। এই পর্যায়ে আমরা আনুষ্ঠানিকভাবে রিসিভ করে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর অফিসারদের মাধ্যমেই আমরা চিড়িয়াখানায় যাব। প্রাথমিক যে ট্রিটমেন্ট যেটা আছে সেই ট্রিটমেন্টটা আমরা তাদেরকে প্রোভাইড করি এবং সুস্থভাবে হাতিটাকে নেওয়ার জন্য আমরা পুরো প্রসিডিউর একটা ভেহিকেলে করে আমরা এখানে নিয়ে এসেছি। হাতিটাকে আমরা সরাসরি কোনো কাল বিলম্ব না করে আমাদের জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে আমরা এটা হস্তান্তর করব। কর্মকর্তারা বলছেন, সেখানে 18 বছর বয়সী হাতিটির স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা এবং নিয়মিত পরিচর্যার ব্যবস্থা করা হবে। হাতিটি উন্নত চিকিৎসা এবং ভালো জীবনযাপনের জন্য প্রাণী সম্পদ অধিদপ্তর এবং বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ বরাবর তিনি হস্তান্তর করেছেন। বহু বছরের বন্দি জীবন শেষে বাদশাহ বাহাদুরের গল্পে যোগ হলো নতুন এক অধ্যায়। এবার হয়তো শিকল নয়, যত্ন আর নিরাপদ আশ্রয়ে কেটে যাবে তার বাকি জীবন। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।